শুধুমাত্র ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে আল্লামা দেলার হোসেন সাঈদীর মতো লোকও 13 বছর জেলে থেকেছে। বলেন ঠিক কিনা? হয় নাই? জোরে বলেন ঠিক কিনা? কোনো অপরাধ ছিল না। আমার প্রিয় হুজুর আল্লামা দেলার হোসেন সাঈদী, তার কোনো অপরাধী ছিল না। অপরাধ হলো একটাই, কোরআনের হক কথা বলেছে। বলেন ঠিক কিনা? আজকে যারা সাঈদী সাহেবকে জেল দিয়েছিলে অন্যায় করে, ডাক্তারকে ভিলেন সাজিয়ে, যারা ইঞ্জেকশন দিয়ে পুশ করে একজন আলেমকে মারার কারণে সারা পৃথিবীর সমস্ত আলেমের রক্তক্ষরণ হয়েছে। বলেন ঠিক কিনা? সমস্ত আলেম আল্লাহর কাছে হাত তুলে তাহাজ্জুদের বিছানাতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ যেই জালেমটা আল্লামা সাঈদীকে মারলো, আল্লাহ সেই জালেমের বিচার আমাদের চোখের সামনে দেখাও, আমাদের চোখের সামনে দেখাও। আল্লাহ দোয়া কবুল করে দিয়েছেন। আল্লাহ দোয়া কবুল করলেন। আমরা কিন্তু মাঠে ছিলাম না, আমরা শুধুমাত্র বক্তব্য দিয়েছি, আল্লাহর কাছে কেঁদেছি। আল্লাহ এমন বড় বিচারক, আমরা কিন্তু সরকারকে নামাতে চাই নাই। ওই ছাত্ররা কোটা আন্দোলনের নামে শুধুমাত্র ছোট্ট একটা আন্দোলন করার ফলে তারা বলেছিল তুমি কে আমি কে, সবাই বলেছিল রাজাকার। রাজাকার জোরে বলেন ঠিক কিনা? যে রাজাকার বলে আল্লামা দেলার হোসেন সাঈদী সাহেবের মতো আলেমকে 13 বছর জেল খাটিয়েছো, আল্লাহ তাআলার বিচার দুনিয়াতে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বিচার দেখা দিলেন। আল্লাহ তাআলা এবার বলছে এই লোকটা রাজাকার ছিল না, তোরা রাজাকার বলেছিস, কাজে বিচারটা ওই রাজাকার দিয়ে করব। এবার ছাত্ররা বলল তুমি কে আমি কে, আর একজন বলে রাজাকার রাজাকার। এই কথা বলে আন্দোলন শুরু হয়ে গেল। আন্দোলনে তোপে আর চাপে এবার দেশ থেকে পালিয়ে ওই ইন্ডিয়াতে চলে গেছে। বলেন ঠিক কিনা? এটা আমি বলবো, তিনি যে উন্নয়নমূলক কাজ করেছে, আওয়ামী লীগ এই দেশে যা কাজ করেছে, বিএনপি জামাত তারা এক অংশ কাজ করতে পারেনি। বলেন ঠিক কিনা? কাজ দিয়ে লাভ হবে না, কারণ খুশি করতে হবে কাকে? এই যে আল্লাহকে খুশি না করে বেজার হয়েছে আল্লাহ, কারণ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর কথা বলে তারা হচ্ছে আলেম। বলেন ঠিক কিনা? এই আলেমের ফাঁসির দাবি করার কারণে আল্লাহ তার জিল্লতের সাথে তাকে বিদায় করে দিয়েছে, তার বিচারও হয়ে গেছে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে ওমাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বিচার করে বুঝা দিলেন, খবরদার আলেমের সাথে বেয়াদবি করবা না, যদি সুযোগ আছে আবারও কিন্তু পোল্টি খাবে। বলেন ঠিক কিনা? কাজে খবরদার এরকম করা যাবে না। তুমি দাঁড়িয়ে রেখেছো, একটু পরে ওই যে দরবেশ বাবা কি সুন্দর দাঁড়িয়ে রেখেছিল, চান্স পেয়ে আবার কেটেছে পালানোর জন্য। বলেন ঠিক কিনা? এই ভিলেনেরা ভিলেনি করে সাঈদী সাহেবের মতো আলেমকে তারা হচ্ছে ফাঁসি দিতে পারেনি, শেষ পর্যন্ত ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করেছে। বলেন ঠিক কিনা? এই হত্যার বিচার হয়েছে। আমরা আবারও বিচারের দাবি করছি। এই বেয়াদবদেরকে যারা ট্রাইব্যুনাল করে আলেমদেরকে যারা হত্যা করেছে, যারা বিচার করেছে, যারা ফাঁসি দিয়েছে, আমরাও সেই ট্রাইব্যুনালে তাদের বিচারের দাবি করছি। জনগণ বলেন ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করেন। বলেন আমিন। এবার আল্লাহ বলবেন বান্দা শোনো শোনো, তুমি তো দুনিয়াতে জেল খেটেছো, অপরাধ ছিল না, তোমার কিছুই ছিল না, টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, নাম ছিল না, দাম ছিল না। আল্লাহ বলবেন ফেরেশতা তাকে ডাকো, ফেরেশতা ডাকবে। এবার আল্লাহ বলবেন ঈমান ছিল, আমি খুশি হয়ে গেছি। এবার আল্লাহ বলবেন জান্নাতে দাও, জান্নাতে যাবে। মাত্র 1 সেকেন্ডও নয়, 1 সেকেন্ডকে 200 বার ভাগ করলে যা হয় তাই। এই রকম পরিমাণ জান্নাতে যাবার পরে বান্দাকে আবার বের করবে। বের করার পরে বলবে তুমি তো ওই যে জেলে ছিলে 13 বছর, অনেক কষ্ট করেছো, ওই যে জেল জরিমানা ছিল, ওই যে কষ্ট ছিল, টাকা পয়সা ছিল না, ধন দৌলত কিছু ছিল না, নাম ছিল না, দাম ছিল না। এবার বলো তো দুনিয়াতে সব চাইতে কোন কষ্টটা তোমাকে বেশি কষ্ট দিয়েছে? আল্লাহর বান্দা বলবে আল্লাহ, আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আমার সাথে সুখী কেউ ছিল না। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত দান করবেন কে? এবার আল্লাহ বলেন এ গোলাম শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম
আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমাদেরকে এমন এক কষ্টদায়ক, হে ইমানদারগণ, তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে কঠিন পীড়াদায়ক কষ্টদায়ক কাজ থেকে, কষ্টদায়ক আযাব থেকে বাঁচাবে। আমরা বললাম আল্লাহ বলো ওটা কি? রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। নাম্বার 1 তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। এই ওয়াজ করেছেন নাকি আজকে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পয়েন্ট ঠিক আছে। আল্লাহ বললেন নাম্বার 1 হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখা। এখানে মসজিদে এসে কার ইবাদত করেন? আপনি মসজিদে এসে আল্লাহু আকবার না বলে যদি এমনি শুরু করেন নামাজ, ইমাম সাহেব যদি এমনি নামাজ শুরু করার আল্লাহু আকবার বলেনি, এমনি আল্লাহু আকবার না বলে এইভাবে শুরু করেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি কি মানবেন? আরো জোরে বলেন, আবার বলেন। আপনি পিছন থেকে বলবেন আল্লাহু আকবার, বলেন ঠিক কিনা? কারণ এই হুজুর আপনি বলেন আল্লাহু আকবার, ঠিক কিনা? তার মানে শুরুতে আল্লাহু আকবার বলা লাগবে। এরপরে হুজুর বলল প্রত্যেকদিন আমি সূরা ফাতিহা পড়ে, আজকাল পড়বো না, ওটা পড়ে পড়ে বেরুস হয়ে গেছে, আজকে নতুন সূরা পড়বো, ফজিলত বেশি। এবার সূরা ইয়াসিন পড়া শুরু করে দিয়েছে। আপনি পিছন থেকে কি করবেন? আবার বলেন, জোরে বলেন। তার মানে হুজুর ভুল হয়েছে, হুজুর শুরু করেন আবার প্রথম থেকে। হুজুর দেখলে আরে এত আল্লাহু আকবার করে, ব্যাপার কি? তার মানে আবার ভুল হয়ে গেছে। ওই যে সিদ্দিকের মতো বলছে আমার ভুল হয়ে গেছে, 500 টাকা চুরি করে নিয়ে দৌড় মেরেছে, লোকজন ধরতে গেছে, এখন বলছে আমার ভুল হয়ে গেছে। এই চোর, তুই ভুল হয়ে গেছে বললেই ভুল সংশোধন হবে? বলেন ঠিক কিনা? আগে 500 টাকা দে। ওই মানে চালাকি করেছে, ওই 500 টাকা দেবে না, যখন তারা ধরেছে ও তখন বলছে আমার ভুল হয়ে গেছে। বাংলাদেশে যে কি ভাইরাল হয়, কিছুদিন আগে হয়েছিল কাঁচা বাদাম, কাঁচা বাদাম, জোরে বলেন ঠিক কিনা? আমির হামজা ওয়াজ করেছে বাংলাদেশে সহ সারা পৃথিবীর সবচাইতে বিশ্ব বিশ্ব সুন্দরী, তার নাম বর্ণনা করেছে। বিশ্ব সুন্দরী কোথাও ওয়াজ করতে করতে বলেছে তার দিকে একটু তাকান তো, আল্লাহর ওয়াস্তে, মানে আল্লাহর কথা চিন্তা করে তাকা দেখেন তো আল্লাহ তাক কি সুন্দর করে সৃষ্টি করেছে। আমার এখানে 2টা কথা আছে। আমির হামজা হুজুরের এই কথা বলার দরকার কি? কেন এই কথা বলতে পারে না? দেখেন তো আজহারি হুজুরকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে, হুজুরে বলেন ঠিক কিনা? বলেন তো আজহারি হুজুরের চেহারা কি খারাপ না ভালো? ভালো না? ওই বিশ্ব সুন্দরী খাওয়া আছে ওখানে, ওর কোনো বেল আছে? সাইদে হুজুরের চেহারা কি খারাপ? জোরে বলেন। মামুনুল হকের চেহারা কি খারাপ? তাহলে উনি বললেন যে দেখেন একটু আল্লাহর দিকে তাকায়, আল্লাহর কথা মনে করে এই নায়িকার দিকে একটু তাকা দেখেন তো কি সুন্দর চেহারা। এখন তার বিরোধী তো আছে না নাই? এখন বলছে দেখো আমির হামজা ওই বিশ্ব সুন্দরের দিকে তাকাতে বলেছে। মিন্টু নামে এক লোক সৌদি আরবে থাকে, আমার দোস্ত, বলছে এই তুই তো হুজুর হয়েছিস না? তা আমি বলছি তোর কি সন্দেহ হয়? না সন্দেহ হয় না, কারণ ওই যে ছাত্র বয়সে ও কি করেছে আমি করেছি ওটা তো জানে, কি কন ঠিক কিনা? এখন বলছে আচ্ছা হুজুর বলো তো, একবার তুই কয় একবার তুমি কয়, দোস্ত লোক তো বলছে যে বলো তো হুজুর। আবার বলছে বলেন তো মেয়েদের দিকে কয়বার তাকানো যাবে? তাই বলছে এই মাসালা জানার দরকার নাই। বলছে না জানা লাগবে। তাই বলছে একবার তাকানো কথা নবীজি বলছে, দ্বিতীয়বার হচ্ছে শয়তানের নজর, বলেন ঠিক কিনা? তো বলছে দ্বিতীয়বার তাকাবো কিন্তু আধা ঘন্টা ধরে তাকায় থাকবো। আমির হামজা হুজুরের ওই চিত্রনায়িকা বিশ্ব সুন্দর ওর কথা বলার দরকার নাই। একজন আলেমের কথা বললে একজন আলেমকে দেখতে সবচাইতে ভালো লাগে, বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই চিত্রনায়ক নায়িকা গায়িকা এরা হচ্ছে জাহান্নামকে আল্লাহ তাআলা একেবারে দমরায়া মস্কায় চিপে ফেলবে। যেমন ওই যে আপনি গামছা চিপেন না, লুঙ্গি চিপেন গোসল করার পরে, এইভাবে তাদেরকে চিপানোর পরে যেই নর্দমা বের হবে, যেই জাহান্নামে যে খারাপ জিনিসগুলি বের হবে, এইখানে তাদেরকে জায়গা দেওয়া হবে। চিত্রনায়ক নায়িকা হচ্ছে পতিতার চাইতেও খারাপ, কাজে তাদের উদাহরণ আমাদের মানায় না। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওই চিত্রনায়ক নায়িকার কথা আমি বলবো না,
একজন সুন্দর আলেম, এমনও মানুষ আমি দেখেছি, হাই রে চেহারা, আমার আফসোস হয়েছে, আল্লাহ তাআলা এত চেহারা দেয় মানুষের, বলেন ঠিক কিনা? এরকম উদাহরণ দেব। আবার যারা এই যে ক্রিটিসাইজ করতেছে, করার দরকার নাই। উনি একটা কথা বলেছে প্রেক্ষাপটে, যে দেখেন, তো যাই হোক, আমি ওই কথা বলছি না। আল্লাহ বলছেন জাহান্নামের আযাব থেকে মাপ দেব। নাম্বার 1 হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। মসজিদে এসে আল্লাহর প্রতি ঈমান রেখেছো, আল্লাহ যা বলেছে তুমি তাই করেছো, বাহিরে গিয়েও তোমাকে তাই করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যেমন জয় বাংলা, জলো জলো, আগুন জলো, এই কথা যদি কেউ বলে নামাজ হবে? আরো জোরে বলেন হবে? এই কথা যদি ভিতরে না চলে, আপনার বাহিরেও চলবে? আরো জোরে বলেন চলবে? চলবে না, চলবে না। এখানে যদি কারো ছবি লাগানো হয়, ইমাম সাহেবের অথবা কোনো একটা বড় নেতার ছবি যদি আপনি লাগান, বলেন তো আপনি নামাজ পড়তে আসবেন? তাহলে কোনো অফিসেও ছবি থাকবে না, বলেন ঠিক কিনা? ভবিষ্যতে নেতাদেরকে বলি, তোমরাও যদি ক্ষমতায় আসো আর যদি ছবি লাগাতে চাও, এ মুসলমান তোমাদেরকে ছাড় দেবে না, দেবে না, বলেন ঠিক কিনা? ছবি লাগানোর পক্ষে আমরা নয়, বলেন ঠিক কিনা? ওটা তো ডিজিটাল মূর্তি, যেটা মসজিদে লাগানো যাবে না, সেটা বাহিরেও লাগানো যাবে না। তুমি দুর্গা পূজায় বলো শারদীয় শুভেচ্ছা, আবার বলো ঈদ মোবারক। ওরে আল্লাহ, তোমার চাইতে বড় মুনাফিক এই দুনিয়াতে আর কেউ নাই, বলেন ঠিক কিনা? আর বলা লাগবে? তাহলে আমরা আল্লাহ আল্লাহ ব্যক্তিদের সাথে আছি, বলেন ঠিক কিনা? তো আপনি মসজিদে ঢুকে বলছেন আমরা আল্লাহ আল্লাহর সাথে আছি, হজ করতে গিয়ে বলছেন আমি আল্লাহ আল্লাহর সাথে আছি, আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরক করবে না। আপনি তখন হজে গিয়ে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আছে না নাই? এটা না বললে হজ হবে? হবে না। কিন্তু আপনি যখন হজ করে চলে আসলেন, তখন কিন্তু আপনি যে বাহিরে এসে শুরু করে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ওখানে যেমন কাবা ঘরের মধ্যে কোনো ছবি টাঙ্গালে কোনো মুসলমান যাবে না, এখানে মসজিদে ছবি টাঙ্গালে কোনো মুসলমান নামাজ পড়তে আসবে না। তেমনি আমিও বলতে চাই, বাংলাদেশের কোনো অফিসে ছবি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সেই জালেম ছবি রাখার কারণে ধ্বংস হয়ে গেছে। ভবিষ্যতে যদি কেউ ছবি রাখে, বুঝতে হবে ওই জালেম কেউ যেতে বেশিক্ষণ টাইম লাগবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা মুসলমান একত্রিত হয়ে জালেমকে তাড়ানোর পক্ষে আসি না নাই? সবাই আসি তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাল্লাহ। তাহলে নাম্বার 1 আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। এই যে সব কিছু সংগ্রাম আছে না নাই? এই যে সংগ্রাম করলেন, সংগ্রামের ফলে একটা ফলাফল আছে, বলেন ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে 2টা কাজ করলা, এই 2টা কাজের ফজিলতের বিনিময়ে এই 2টা কাজ করা সহজ নাকি কঠিন? একটু জোরে বলেন। আল্লাহর প্রতি ঈমান কিন্তু রাখা অনেক কঠিন। ঈমানটা হচ্ছে কসুর পাতার পানি, এখন আছে তখন নাই, বলেন ঠিক কিনা? ঈমান যখন